যদি আদমকে আল্লাহ বানাইছেন, সবার আগের মানুষকে সবাই কয় না, সবার আগে আল্লাহ যাকে বানাইছেন তিনি হলেন হযরতে আদম। আদমকে যখন আল্লাহ বানানোর ইচ্ছা করেছিলেন তখন ফেরেশতাদের কাছে ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমি একজন খলিফা বানাবো, যে খলিফা আমার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ এমন জাতি বানাবেন যে এই জাতি কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত করবে, রাজনৈতিকভাবে এদের মধ্যে মারামারি হবে। কথা কয় না আল্লাহ, না না, এই জাতি বানায়েন না, এরা তো পৃথিবীর মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না, পণ্ডিতি করিস না। আমি আদম বানাবো, নিয়ত করছি এটা বানাবো, দেখবে আদমের মর্যাদা কম না বেশি। সুবহানাল্লাহ, এটা ফেলে দিয়ে নতুন আল্লাহ শর্টকাট জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। ফেরেশতারা আরেকটা জিনিস মনে মনে গোপন করেছিল, খুব ভালো করে খেয়াল করেন। ও ভাই, কোরআনের কথা, ভাষার সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সূরা নূহ আয়াত নাম্বার 22, ভাষায় গিয়ে তাফসীর খুলে দেখবে, ভাষা সম্পর্কে আল্লাহ এখানে আলোচনা করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মিলাই না, মিলাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। মনে মনে আরেকটা জিনিস ফেরেশতারা গোপন করছিল, জাগ্গা আল্লাহ যদি বানায়ও তাইলে আমাদের মতো এত জাননেওয়ালা হবে না, আমাদের মতো এত সম্মানিত হবে না, এটা মনে মনে গোপন করছিল। লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়া লা আ'লাম, মনে মনে যে জিনিস গোপন করে এটা আল্লাহর জানতে সময় লাগে 3 বছর। হ্যাঁ না, সাথে সাথে জানেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ সূরা আল মুমিনের এই আয়াতের মধ্যে 24 নম্বর পারা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি মনে মনে যে জিনিস গোপন করো, চোখের ইশারায় 14 তারিখে যে কথাবার্তাগুলো কইছো, এটিও আমি আল্লাহ জানি। এ যুবক, 14 তারিখের বিশ্ব ভালোবাসা দিবসে বান্ধবীকে নিয়ে যে তুমি ঘুরতে গিয়েছিলে, মানুষ যেন বুঝতে না পারে তুমি চোখের ইশারায় কথা বলছিলে। কথা কয় না? আল্লাহ কয়, এটাও কিন্তু আমি বুঝা ফেলাইছি। কথা কয়, বুঝতেছেন আমার কথা? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, মনে মনে যা গোপন করো, চোখের ইশারায় যা করো, এটাও আমি আল্লাহ। কথা কয় না? চোরিয়া आंखों की और दिलों के राज, चोरिया आंखों की और दिलों के राज, सब तुझे मालूम है ऐ बेनिया। সব কিছু কে জানে? আল্লাহ পাক জবাব দেন নাই। আদম বানাইলেন, বানাই আল্লাহ অনেক বড় ক্লাস করলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সব বস্তুর নাম আল্লাহ একটা ক্লাসের মধ্যে বর্ণনা করছেন। ক্লাস করছেন কে? জোরে বলুন, কে? আল্লাহ ক্লাস করছেন। এই ক্লাসের মধ্যে যত ছাত্র ছিল সব ফেরেশতা, একজন মাত্র আদম। সুবহানাল্লাহ, একজনকে মাটির সৃষ্টি আদম, আর বাকি সব ছাত্রকে ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ সবগুলোর নাম শিক্ষা দিয়ে বলেন, ক্লাস তো করলাম, এবার ক্লাস
সবক শোনাও, পাঠ শোনাও। ফেরেশতাদেরকে বললেন সব বস্তুগুলোর নাম বলো। আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা যে বলছো তোমরা অনেক বেশি জানো, তোমরা অনেক বড় সম্মানিত, এটা প্র্যাকটিক্যালে তার জবাব দিতে হবে। ফেরেশতারা কয় কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার। বলে আল্লাহ তুমি যা শিখাইছো তা জানি, আর বেশি কিছু জানি না, কিছুই কইতে পারলো না। আল্লাহ একজন ছাত্র দিয়েছিল আদম। আল্লাহু আকবার বলে। একজন ছাত্র দিয়েছিল মাটির তৈরি আদম। আদমকে আল্লাহ ডাক দেয়া কয় আম্বিউহুম বিআসমাইহিম। আদম তুমি কি সবক শোনাইতে পারবা? আদম কয় আল্লাহ আপনি যদি অনুমতি দেন বিসমিল্লাহ করে আমি শুরু করব। ও ভাই, ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করে দেখবেন ফাসাম্মা কুল্লু শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। আদম এক শ্বাসে সব বস্তুর নাম, তার প্রকার এবং কোনটাকে আল্লাহ কি কাজের জন্য বানাইছেন, কখনো আরবিতে কয়, কখনো ইংলিশে কয়, কখনো আরবি, কখনো বাংলাতে কয়, কখনো হিন্দিতে কয়, কখনো উর্দুতে বলে। সুবহানাল্লাহ। ওই হযরতে আদম বাবা যে ভাষাগুলো ব্যবহার করেছে, কিয়ামত পর্যন্ত তার সন্তান যারা আসবে তাদেরকেও ওই ভাষায় আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম কখনো আরবি, কখনো ইংলিশ, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো উর্দু, কখনো ফার্সি। সুবহানাল্লাহ যদি বলেন। কখনো সিলেটি ভাষায় কয়, কখনো চট্টগ্রামের ভাষায় কয়, কখনো নোয়াখালীর ভাষায় কয়, কখনো পুরান ঢাকাইয়া ভাষায় কয়। কথা বলেন হুজুরে। ইলে প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর দেখবেন মানুষের ভাষার মধ্যে কিছুটা হলো পরিবর্তন। কথা কয় না? ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহু আকবার। ওয়ালা দে মুঝে ইশক মুহাম্মদ আর মোহাম্মদ উমগিন ও মোহাম্মদ হি মোহাম্মদ বিরদ মেরা রাত দিন বলাগল উলা। আমাদের মাঠটা যদি বড় হতো আমার মনে হয় অনেক লোকের সমাগম হতো। যেহেতু পুকুর পাড়ে আপনারা অনেকেই হয়তো পিছনে বসে আছেন, অনেক কষ্ট করে দেখার চেষ্টা করতেছেন। আপনাদের এই কষ্টকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কর্তৃপক্ষকে অনুরোধ করব নেক্সটের জন্য কোনো একটা মাঠের মধ্যে করে, তাইলে শ্রোতাদের কষ্ট হবে না। আপনারা চেষ্টা করে একটা মাঠের মধ্যে, যেহেতু সিটির ভিতরে প্রোগ্রাম হলে সবাই শুনতে চায়, সাধারণত সিলেট সিটিতে প্রোগ্রাম কম হয়। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বয়ান শোনার সুযোগ এবং চান্স পান না। আজকে যেহেতু এখানে সুন্দর একটি চমৎকার আয়োজন, আল্লাহ তাআলা ইন্তেজামিয়া কমিটিকে কবুল করুন, আমিন বলুন। আমার সময় যেহেতু খুব শর্ট, এই জন্য শর্টকাট খুতবা পড়ে আমি আজকের দিবসটা সম্পর্কে কিছু কথা বলার নিয়তি। যেহেতু 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় ভুলিতে পারি, এই সম্পর্কে কোরআনে কারিমে কোনো আলোচনা আছে কিনা, বা কোরআনে মাতৃভাষা নিয়ে কোনো কথা আছে কিনা। আর যদি নাই থাকে তাইলে তো কোরআন কমপ্লিটলি জীবন বিধান হবে না। তাইলে অবশ্যই আছে, কথা না। শুধু মাতৃভাষা নয়, বিজয় দিবস, স্বাধীনতা দিবস সহ জাতীয় দিবসগুলো সম্পর্কে কোরআনে কারিমে চমৎকার আলোচনা আছে। শুধু এই দিবস নয়, পৃথিবীতে যত নিত্য নতুন জিনিস আবিষ্কার হচ্ছে সবগুলোর নমুনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছে। সুবহানাল্লাহ কবির না। জামিউল উলুমি ফিল কোরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। সব বিষয়ে কোরআনে আলোচনা আছে, হয়তো আমরা সেগুলো বাহির করতে পারি না, বা সেই অনুযায়ী আমরা অগ্রসর হতে পারি।
এমন কোনো জিনিস নাই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, প্রত্যেকটি বস্তুর আলোচনা কোরআনে কারিমে আছে। আপনারা সিটির মানুষ, যেহেতু গ্রামগঞ্জের মানুষ অনেক সময় অনেক কথা বুঝে না। এই যে মোবাইল রিসেন্টলি আবিষ্কার করেছে, এই মোবাইল আবিষ্কার যারা করেছেন এরাও যদি আল্লাহর কুদরতি কোনো মাখলুক আর সৃষ্টিকে না দেখত, তাইলে তাদের পক্ষে এই মোবাইল আবিষ্কার করা অসম্ভব ছিল না। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো জিনিস কেউ নিজের থেকে আবিষ্কার করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নমুনা স্যাম্পল তাদের সামনে না আসে। মোবাইল আবিষ্কার করার পিছনে বৈজ্ঞানিকরা যে জিনিসটাকে ফলো করছে সেটা হলো আল্লাহর সৃষ্টি এক প্রকারের মাছি, যে মাছিগুলো আপনার কাঁঠালের সময়, আমের সময় আপনার বাসায় আসে, আপনার ঘরে উপস্থিত হয়, অন্য সময় এগুলোকে আপনি খুঁজে পাবেন না। আপনি খুব খেয়াল করে দেখবেন যে মাছিগুলো আসে, এই মাছিগুলোর মাথায় আল্লাহ তাআলা কুদরতি লাল এন্টিনা ফিট করে দিছে। ঠিক, খুব খেয়াল করবেন, দেখবেন একটা লাল এন্টিনা আছে। আল্লাহ, আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যখন কোথাও কোনো জায়গাতে কাঁঠাল বা কাঁঠাল ভাঙ্গা হয়, আম কাটা হয়, তখন সাথে সাথে তার এন্টিনাতে SMS চলে যায়। সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে হয়তো রোজা রেখে আসছেন, না হয় রাগ করছেন। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। হালকা ইকো দেন, হালকা ইকো আছে না, হালকা ইকো দেন। না না, গরম পানি বেশি দেন না, হালকা। আল্লাহ, এই যে ঠিক আছে। ওই SMS কে ফলো করে মাসিটা এই কাজলশাহ এলাকার বাসা নাম্বার, রুট নাম্বার সহ সুজা আপনার ভিতরে ঢুকে যায়। ওই কোথাও কোনো মোড়ে, হুমায়ুন রশিদ চত্বরে, আব্দুস সামাদ আজাদ চত্বরে বা আম্বরখানা মোড়ে আইসা কোনো ট্রাফিককে জিজ্ঞাসা করে না যে কাজলশাহ গেলে কোন রোডে গেলে আমার জন্য সুবিধা হবে। কার দেওয়া তথ্য মতো আসে। আসার পরে দেখবেন আপনার বাসায় আইসা এটা গুনগুন 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 আওয়াজ করতে থাকে। এই গুনগুন আওয়াজ করে বলতেছেন সে যে, দেখে আমি কিন্তু আপনার বাড়িতে এমনি আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছে। হুজুরে সুবহানাল্লাহ। মান ইয়া না মান, মাই তেরা মেহমান। আপনি মানেন আর না মানেন, আমি কিন্তু আল্লাহ প্রদত্ত মেহমান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি তার এই এন্টিনার SMS কে ফলো করে, সে যদি তার টার্গেটে পৌঁছে যাইতে পারে, আমরা কেন পারবো? তখন এরা অনেক চেষ্টা করে মোবাইল বানাইছে, যে মোবাইলের মাধ্যমে আপনি দেশ বিদেশে SMS, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আরো বিভিন্ন কিছুর মাধ্যমে আপনি ভয়েস কল পাঠাইতে পারেন, মেসেঞ্জার লেনদেন করতে পারেন। কিন্তু মাসির এন্টিনা তার যেই রকমের অরিজিনাল, আপনার আর আমার এটা সেরকম অরিজিনাল না। আপনার আমার মোবাইলের ভিতরে ভাইরাস ঢুকে যায়, কথা কইতে গেলে কখনো কখনো গের গের করে। মোবাইল সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলে এরা বলে যে এটাতে ভাইরাস ঢুকছে। কিন্তু আল্লাহর এন্টিনার মধ্যে, আল্লাহর দেওয়া এই মাসির এন্টিনার মধ্যে কখনো কোনো সময় ভাইরাস ঢুকে না। বিমান যারা বানাইছে গোটা জীবন চেষ্টা করে বিমান বানাইতে পারতো না যদি আল্লাহর আকাশে আল্লাহর বিমানগুলোকে না দেখে। ঠিক কিনা বলেন? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, আকাশের দিকে তাকাও। একটা দুইটা নয়, লক্ষ লক্ষ বিমান বানায় আকাশের মধ্যে ছেড়ে দিয়েছে। তোমাদের বিমানগুলো যদি আকাশের মধ্যে যান্ত্রিক কোনো ত্রুটি হয়ে যায়, যদি কোনো অয়েল না থাকে, তাইলে বিমান থাকবে না, পড়ে যাবে। কথা কয় না?
আল্লাহ ডাক দেয়া কয় না না, একটা দুইটা নয়, লক্ষ লক্ষ বিমান বানা আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি। বিমানগুলো যখন তাদের মেশিন স্টার্ট হয়, যখন চলে, তখন যে গতিতে সামনের দিকে আগায়, যখন স্টার্ট বন্ধ করে ফেলে সেই গতিতেই সামনের দিকে আগায়। তোমার লজিক তো বলে স্টার্ট বন্ধ হয়ে গেছে, সামনের দিকে অগ্রসর হবে না। আল্লাহ ডাক দেয়া কয় না, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। নিজের গতিতে নিজের শক্তিতে আকাশের মধ্যে শূন্যের মধ্যে এসে থাকে না, আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে শূন্যের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ ডাক দেয়া কয়, আমার বিমান, আমার পাইলট কোনোদিন অ্যাক্সিডেন্ট করে না। তোমরা তো অ্যাক্সিডেন্ট করো, তোমরা কখনো কখনো আগুন লেগে যায়। আজ পর্যন্ত যেদিন থেকে বানাইলাম সেদিন থেকে কোনোদিন আমার পাইলট আর আমার বিমান অ্যাক্সিডেন্ট করে না। স্থলযানের দিকে যাও, যতই তুমি গতি সম্পন্ন স্থলযান বানাও রে, এখনো পর্যন্ত আমার মৌমাছির মতো এত দ্রুত গতির কোনো স্থলযান বানাইতে পারো নাই। মৌমাছি যখন তার বাসার থেকে বের হয়ে যায়, ঘন্টায় গতিবেগ থাকে 600 মাইল। ঘুমাই গেছে? একটু আস্তে আল্লাহু আকবার কন। খুব সম্ভব জোরে আল্লাহু আকবার বলে পুলিশ আসে, পুলিশ আসে মনে হয়, এই জন্য আস্তে আস্তে আল্লাহু আকবার বলেন। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। अल्लाहु अकबर। মুসলমান পৃথিবীর কাউকে ভয় করে না, মুসলমান এতিম বোনকে ভয় করে না, মুসলমান পারমাণবিককে ভয় করে না, মুসলমান তো ভয় করে একমাত্র আল্লাহকে ভয় করে। জোরে বলেন ঠিক না বেঠিক? सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब मुझे रहमान है। अल्लाह আমাদের সাথে কে আছে? একটু জোরে কর। আমেরিকার সাথে আল্লাহ নেই, রাশিয়ার সাথে আল্লাহ নেই, চায়নার সঙ্গে আল্লাহ নেই, ভারতের সঙ্গে আল্লাহ নেই। আল্লাহ কয় মুসলমানদের অভিভাবক হলাম আমি আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ ডাক দেয়া কই, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ ডাক দেয়া কয়, এদের কাছে অ্যাটম বোম আছে, এদের কাছে পারমাণবিক আছে, এদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এদের কাছে ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু না না, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। এ মুসলমান, তোমাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু অস্ত্রের মালিক তোমাদের সঙ্গে আছে। কথা কয় না? तौहीद ने बख्शी है हमें हौसलामंदी, तौहीद ने बख्शी है हमें हौसलामंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूदी की गैरत का नशा है। अल्लाहु আকবার। আমরা তো তাদের সৈনিক। 200 বছর ভারত উপমহাদেশকে যারা শাসন করেছিল, তাদেরকে ধুলাই দিয়ে ভারত উপমহাদেশ থেকে বিদায় জানাইছেন যারা, তাদের উত্তরসূরি হলাম আমরা। কথা বলেন ঠিক না? আর ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি। জোরে বলুন ঠিক কিনা?
এ মুসলমান, আল্লাহ বলেন গোটা আসমানটাকে বানাইলাম, কোথাও একটা পিলারও তুমি খুঁজে পাবে না। ছোট গেলে আমরা মনে হয়তো যে অন্য গ্রামে মনে হয় আসমানটা লাইগে গেছে, কথা কয় না। কয়েকজন বন্ধু বান্ধব মিলে চল আসমান দিয়ে শুয়ে আসি, কিন্তু যতই যায় ততই দেখি আসমান উপরে উঠা যা, ঠিক না? আল্লাহ ডাক দেয়া কয় না না, গোটা বিশ্বের মধ্যে তুমি তালাশ করে দেখো, এত বড় সামিয়ানা আমি আল্লাহ বানাইছি, কোথাও একটা পিলারও খুঁজে পাবে না। আছে وزينا السماء الدنيا بزينة الكواكب। আল্লাহ বলেন প্রথম আসমানটাকে আমি তারকারাজি দিয়ে সাজাইছি। কি দিয়া? নক্ষত্র দিয়া, গ্রহ নক্ষত্র দিয়া, তারকারাজি দিয়ে আমি আল্লাহ সাজাইছি। কি জন্য সাজাইছি রে? তোমাদের জন্য এক দেশ থেকে আরেক দেশে বড় বড় জাহাজ, স্টিমার মালামাল নিয়ে আসে সমুদ্র পথে, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর দিয়ে মালামাল নিয়ে আসে। নাবিকরা রাত্রের বেলায় যাকে ফলো করে তাদের স্টিমার চালায়, এটা অন্য কিছু নয়, আসমানের ওই তারকাগুলোকে ফলো করে তাদের স্টিমার চালায়। কোন দিকে যাবে? ডান দিকে যাবে না বাম দিকে যাবে, উত্তর দিকে যাবে না দক্ষিণ দিকে যাবে। নাবিকরা কয় আসমানের তারকাকে দেখে আমাদের গন্তব্য ঠিক করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াযায়্যানা সামাদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযান মিন কুল্লি শাইতানিন মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউখযাফুনা মিন কুল্লি জানিব দুহুরা ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতবাতা ফাআতবাহু শিহাবুন সাকিব। শয়তান যখন আকাশের মধ্যে যায় টান লাগাইতে, আল্লাহ আসমানের মধ্যে কি আলোচনা করেন সেটা শোনার জন্য, তখন আল্লাহ বলেন ফাআতবাহু শিহাবুন সাকিব। তারকা দিয়ে তাকে আমি ফায়ারিং করে গুলি করি। এই জন্য মাঝে মধ্যে আসমানে তাকাইলে দেখবেন মনে হয় যে একটা তারকা পড়ে গেছে। আমি ছোটকালে মনে করতাম অনেকদিন আগে লাগাইছে, বৃষ্টি বাদলে সুতাটা হয়তো কি হয়ে গেছে, নরম হয়ে গেছে, কথা গায় না। কিন্তু যখন কোরআনের তাফসীর পড়লাম তখন দেখলাম না না, ইবলিস যখন ওখানে কান লাগানোর জন্য যায় তখন আল্লাহ গুলি করে ইবলিসকে জমিনের মধ্যে ফালা। فأتبع لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب। গুলি করে তাকে আল্লাহ বলেন জমিনে ফেলে দি, আসমানের কথা শোনার জন্য সুযোগ দি। তাহলে এই আসমানটাকে কে সাজাইছেন? এরকম আসমানকে একটা না দুইটা, সবাই কয় না সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন 7টা আসমান বানাইছি, এক একটা আসমানকে এক একটা পদার্থ দিয়ে বানাইছি। কোনোটাকে লাল স্বর্ণ দিয়া, কোনোটাকে সাদা স্বর্ণ দিয়া, কোনোটাকে হীরামণি মুক্তা দিয়া, কোনোটাকে জওহর দিয়া, কোনোটাকে ডায়মন্ড দিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। কে বানাইছেন? মুসলমান, এরপর আল্লাহ বলেন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনটাকে আমি আল্লাহ বানাইলাম। গোটা বিশ্বের মধ্যে কোথাও কোনো মাটি ছিল না, গোটা বিশ্বটা শুধু পানি আর পানি ছিল। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সবগুলো পানি ছিল, কোথাও কোনো মাটি ছিল না। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম যেখানে আল্লাহ মাটির আবিষ্কার করলেন ওই জায়গাটা হলো খানায়ে কাবার ভিটা। সুবহানাল্লাহ, কালকে কয়েন কোন জায়গা? খানায়ে কাবার। যেখানে খানায়ে কাবা, ওখান থেকে যদি গোটা বিশ্বকে মাপা হয় তাহলে গোটা বিশ্বের মেডিল পয়েন্ট নাভি হবে খানায়ে কাবা। ওখান থেকে আস্তে আস্তে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ মাটি আবিষ্কার করলেন।
পানির মধ্যে যদি বালু ভরাট করা হয়, যেমন এই পুকুরের মধ্যে যদি বালু ফেলা হয়, মাটি ফেলানো হয়, শক্ত হবে না নরম হবে? নরম হবে। নরমের কারণে স্বাভাবিক চলাফেরা করতে পারবে না। এই জন্য অনেক জায়গাতে যেখানে নরম মাটি হয় এখানে বাঁশ দিয়ে অথবা কাঠ দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, যেহেতু পানির মধ্যে আমি আল্লাহ মাটি বানাইছি রে, তাইলে মাটিটা নড়াচড়া করে, তোমরা কোন রকমের ইমারত বানাইতে পারবে না, তোমরা চলাচল করতে পারবে না। তাই আমি আল্লাহ কুদরতি ভাবে ওখানে পাহাড় সৃষ্টি করে দিলাম। সবচাইতে বেশি পাহাড় গোটা বিশ্বে যা পাহাড় আছে তার চাইতে সব একত্রিত করলে সৌদি আরবের পাহাড় সবচাইতে বেশি, আবার মক্কা মদিনায় বেশি। কথা বলেন ঠিক কিনা? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন, জমিনটা তোমাদের চলাচলের জন্য উপযুক্ত করে দিলাম। পাহাড়গুলো দিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ পেরাক মেরে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা বাংলা ভাষায় কথা বলো, আরাবিয়ানরা আরবি ভাষায় কথা বলে, আমেরিকানরা ইংলিশ ভাষায় কথা বলে, হিন্দুস্তানিরা ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে, পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে, পারস্য দেশের ইরান যারা আছে এরা বলে ফার্সি ভাষায়। আল্লাহ ডাক দেয়া কয়, এই যে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় বলিতে পারি? আফসোস লাগে, এটা আমার বাংলা ভাষা দিবস, ইংরেজি দিয়া কেন হবে? এই কথাটা বুঝাইতে পারলাম? হয়তো ফাল্গুন হবে, না হয় চৈত্র হবে, এটা আমার মাতৃভাষা। ইংরেজি ফেব্রুয়ারি তো আমার মাতৃভাষা নয়। কথা কয় না? মুসলমান আল্লাহ ডাক দিয়া কয়, না না, তুমি যে বাংলাতে কথা বলো, তুমি যে আরেকজন যে আরবিতে কথা বলে, আরেকজন ইংলিশে, আরেকজন উর্দুতে, আরেকজন ফার্সিতে, আল্লাহ ডাক দেয়া কয়, এগুলো তোমাদের বানানো ভাষা না, এটা আমি আল্লাহ প্রদত্ত ভাষা। সময় কম, শুধু কুট করে যাচ্ছি, যেহেতু আপনারা সিলেট সিটির মানুষ, শুধু আমি কুট করে যাচ্ছি, ইশারা দিলে আপনারা বুঝে ফেলবেন। হযরতে আদমকে আল্লাহ বানাইছেন সবার আগের মানুষকে। সবাই কয় না, সবার আগে আল্লাহ যাকে বানাইছেন তিনি হলেন হযরতে আদম। আদমকে যখন আল্লাহ বানানোর ইচ্ছা করেছিলেন তখন ফেরেশতাদের কাছে ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমি একজন খলিফা বানাবো, যে খলিফা আমার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন জাতি বানাবেন যে জাতি কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত করবে, রাজনৈতিকভাবে এদের মধ্যে মারামারি হবে। কথা কয় না? আল্লাহ না না, এই জাতি বানায়েন না, এরা তো পৃথিবীর মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না, পণ্ডিতি করিস না। আমি আদম বানাবো, নিয়ত করছি, এটা বানাবো, দেখবে আদমের মর্যাদা কম না বেশি। সুবহানাল্লাহ। এটা ফেলে দিয়া নতুন বানাবো। আল্লাহ শর্টকাট জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। ফেরেশতারা আরেকটা জিনিস মনে মনে গোপন করেছিল, খুব ভালো করে খেয়াল করেন। ও ভাই, কোরআনের কথা, ভাষার সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সূরা নূহ আয়াত নাম্বার 22, ভাষায় গিয়ে তাফসীর খুলে দেখবে, ভাষা সম্পর্কে আল্লাহ এখানে আলোচনা করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মিলাই না, মিলাইছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোরা তা জানিস না। মনে মনে আরেকটা জিনিস ফেরেশতারা গোপন করছিল, জাগ্গা আল্লাহ যদি বানায়ও তাইলে আমাদের মতো এত জাননেওয়ালা হবে না, আমাদের মতো এত সম্মানিত হবে না, এটা মনে মনে গোপন করছিল। লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম, মনে মনে যে জিনিস গোপন করে এটা আল্লাহর জানতে সময় লাগে 3 বছর। হ্যাঁ না, সাথে সাথে জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ সূরা আল মুমিনের এই আয়াতের মধ্যে 24 নম্বর পারা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি মনে মনে যে জিনিস গোপন করো, চোখের ইশারায় 14 তারিখে যে কথাবার্তাগুলো বলছো, এটাও আমি আল্লাহ জানি। এ যুবক, 14 তারিখের বিশ্ব ভালোবাসা দিবসে বান্ধবীকে নিয়ে যে তুমি ঘুরতে গিয়েছিলে, মানুষ যেন বুঝতে না পারে তুমি চোখের ইশারায় কথা বলছিলে, কথা কয় না? আল্লাহ কয় এটাও কিন্তু আমি বুঝা ফেলাইছি, কথা কয়, বুঝতেছেন আমার কথা? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, মনে মনে যা গোপন করো, চোখের ইশারায় যা করো, এটাও আমি আল্লাহ, কথা কয় না? চোরিয়া आंखों की और दिलों के राज, चोरिया आंखों की और दिलों के राज, सब तुझे मालूम है ऐ बेनिया। সব কিছু কে জানে? আল্লাহ পাক জবাব দেন নাই। আদম বানাইলেন, বানাই আল্লাহ অনেক বড় ক্লাস করলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সব বস্তুর নাম আল্লাহ একটা ক্লাসের মধ্যে বর্ণনা করছেন। ক্লাস করছেন কে? জোরে বলুন কে? আল্লাহ ক্লাস করছেন। এই ক্লাসের মধ্যে যত ছাত্র ছিল সব ফেরেশতা, একজন মাত্র আদম। সুবহানাল্লাহ। একজনকে মাটির সৃষ্টি আদম, আর বাকি সব ছাত্রকে ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ সবগুলোর নাম শিক্ষা দিয়ে বলেন, ক্লাস তো করলাম, এবার ক্লাস সবক শোনাও, পাঠ শোনাও। ফেরেশতাদেরকে বললেন সব বস্তুগুলোর নাম বলো। আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা যে বলছো তোমরা অনেক বেশি জানো, তোমরা অনেক বড় সম্মানিত, এটা প্র্যাকটিক্যালে তার জবাব দিতে হবে। ফেরেশতারা কয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার বলে, আল্লাহ তুমি যা শিখাইছো তা জানি, আর বেশি কিছু জানি না, কিছুই কইতে পারবো না। আল্লাহ একজন ছাত্র যে ছিল আদম, আল্লাহু আকবার বলে, একজন ছাত্র যে ছিল মাটির তৈরি আদম। আদমকে আল্লাহ ডাক দেয়া কয় আম্বিউহুম বিআসমাইহিম, আদম তুমি কি সবক শোনাইতে পারবা? আদম কয় আল্লাহ আপনি যদি অনুমতি দেন বিসমিল্লাহ করে আমি শুরু করব। ও ভাই, ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন, ফাসাম্মা কুল্লু শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। আদম এক শ্বাসে সব বস্তুর নাম, তার প্রকার এবং কোনটাকে আল্লাহ কি কাজের জন্য বানাইছেন, কখনো আরবিতে কয়, কখনো ইংলিশে কয়, কখনো আরবি, কখনো বাংলাতে কয়, কখনো হিন্দিতে কয়, কখনো উর্দুতে বলে। সুবহানাল্লাহ। ওই হযরতে আদম বাবা যে ভাষাগুলো ব্যবহার করেছে, কিয়ামত পর্যন্ত তার সন্তান যারা আসবে তাদেরকেও ওই ভাষায় আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম কখনো আরবি, কখনো ইংলিশ, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো উর্দু, কখনো ফার্সি, সুবহানাল্লাহ জোরে বলেন, কখনো সিলেটি ভাষায় কয়, কখনো চট্টগ্রামের ভাষায় কয়, কখনো নোয়াখালীর ভাষায় কয়, কখনো পুরান ঢাকাইয়া ভাষায় কয়। কথা বলেন জোরে। ইলে প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর দেখবেন মানুষের ভাষার মধ্যে কিছুটা হলো পরিবর্তন।
কথা কয় না। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين الله أكبر ولا এ মুসলমান, তাহলে সূরা আর-রুম আয়াত নাম্বার 22 এখানে পাওয়া গেল মাতৃভাষা। কথা কয় না। বোঝা গেল এই ভাষা আজকের থেকে নয়। বাংলাতে জন্ম নিলে, বাংলাদেশে জন্ম নিলে, জন্ম নেওয়ার পর মা বাবা শিখাইতে হয় না, একটু কথা বলতে পারে, কয় আম্মু মাম। মাম যে একটা কোম্পানি আছে জামনগর থেকে। কথা কয় না। পেশাব করা লাগবে, আম্মু শীষ। কে শিখাইছে? আরবিতে জন্ম নিলে কয় ইয়া উম্মি মুয়া, ইয়া উম্মি মুয়া। এটা কে শিখাইলো? হ্যাঁ মা আমাকে পানি দাও। তাইলে বুঝা গেল এগুলো কার দেওয়া দান। জোরে বলুন কার দেওয়া দান। আল্লাহ বলেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সাদা কালো ধনী গরিব এরা কে বানাইছে? কিসমত কিয়া হর শাই কো কসামে আজল মে, কিসমত কিয়া হর শাই কো কসামে আজল মে, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। सुभान अल्लाह। আল্লাহ সব জিনিসকে বন্টন করে দিয়েছেন। ময়না পাখি, বুলবুল পাখি, তার কণ্ঠ শুনলে মনে হয় কত চমৎকার কণ্ঠ। ফুলের বাগানে গেলে দেখা যায় এই রে কোনোটা সূর্যমুখী ফুল, কোনোটা গোলাপ ফুল লাল, কোনোটা সাদা, আবার কোনোটা রাত্রে গ্রান আছে, দিনের বেলা গ্রান নাই। কে করছে? गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से रूही, तेरा ही से रंगत तेरा ही से रूही। কবি ডাক দিয়ে বলেন মালিক যখন গোলাপ ফুলের বাগানে যায়, ফুলের বাগানে যায়, সূর্যমুখী ফুলটাকে দিয়ে সূর্যের দিকে রূপ করে দাঁড়াই। এটা কি বাগানের মালিক তারে কিছু সকাল হইলে তুই সূর্যের মুখী হয়ে দাঁড়াবি? কে বলে? गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बूहे। सुबहानाल्लाह জুড়ে বলেন। সবগুলো আল্লাহর সৃষ্টি, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই যে বেশকুম করে বানাইলাম, কাউকে মুসলমান বানাইলাম, কাউকে আবার হিন্দু বানাইলাম, কাউকে বৌদ্ধ বানাইলাম, তোমাদেরকে আমি ইসলামের ওই রুহের জগতের যে শিক্ষা দিয়েছিলাম সেই শিক্ষা নিয়ে মুসলমানের ঘরে আমি আল্লাহ জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তোমাদের মধ্যে আমি আল্লাহ মেমোরি শক্তি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তোমার এই মেমোরি দিয়ে ভালো জিনিসগুলো চিন্তা করবা, কোনোদিন নোংরা জিনিস চিন্তা করবা না, ট্রান্সজেন্ডারের নামে নোংরা কালচার আবিষ্কার করবা না। কথা বলেন ঠিক কিনা? এগুলো পশ্চিমা আমার আপনার কালচারকে ধ্বংস করার জন্য, আমার যুবকদেরকে চরিত্রহীন করার জন্য 31 নাইট আবিষ্কার করেছে, ভ্যালেন্টাইনস ডে আবিষ্কার করেছে, এখন ট্রান্সজেন্ডারের নামে একটা নোংরা কালচার আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামানী মুজাররদি পাশে শুয়ে আছেন। তিনি আজকের এই স্লোগান শুনলে অত্যন্ত খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা এদেশে নোংরামি আবিষ্কার করে, এরা জানে না এদেশের মাটিতে হযরত শাহজালাল ইয়ামানী মুজাররদি সহ লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালারা শুয়ে আছে। ইচ্ছা করলে মুসলমানের দেশে তা আবিষ্কার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সিলেট সিটি থেকে ক্লিয়ারলি আমরা বলে দিচ্ছি, ট্রান্সজেন্ডারের নামে কোন আইন যদি আদালতে পাশ করা হয়, যে আইনের সারমর্ম হলো সমকামিতাকে বৈধতা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তাইলে এটা এদেশের মুসলমান হয় আওয়ামী লীগ করে, কেউ হয়তো বিএনপি করে, কেউ হয়তো জাতীয় পার্টি করে, কেউ জামাত করে, কিন্তু আমরা যখন ইমানের কোনো দাবি আসে তখন এখানে কোনো দল থাকে না। ইমানের জন্য দলমত নির্বিশেষে প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত
প্রস্তুত হয়ে যাবো, কথা বলেন। কারণ এখানে কোনো দলীয় বিষয় না, কথা বলেন ঠিক কিনা। আর পশ্চিমাদেরকে আমরা বলে দিতে চাই, তোমরা যতই কিছু আবিষ্কার করো, ইসলামের দায়িত্ব কে নিয়েছেন? যদি বলুন, ইসলামের বাতি কে জ্বালিয়েছে? কামত পর্যন্ত এই বাতিকে যারাই অফ করতে যাবে